গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ফিটারের একটা কাটিং টুল সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে ফাইল। ফাইল আমাদের ওয়ার্কশপে নিত্য প্রয়োজনীয় একটা হ্যান্ড টুল, হ্যান্ড কাটিং টুল। ফাইল হ্যান্ড কাটিং টুল ইউজ ফর কাটিং শেপিং অফ এ মেটাল। তাহলে ফাইল আমরা কি জানলাম? ফাইল হচ্ছে একটা কাটিং টুল ইউজ টু কাটিং শেপিং অফ এ মেটাল। তারপরে আমরা কি জানবো? ফাইল কি দিয়ে তৈরি, মেড অফ মানে কি দিয়ে তৈরি। যে কোনো আমাদের ফিটারের ইনস্ট্রুমেন্ট বা টুলস যেগুলো হয় আমাদের, সেগুলো কিছু না কিছু ধাতু দিয়ে তৈরি হয়। এটা বেসিক্যালি হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এবার ফাইলে আমরা এখানে একটা ছবি এঁকে নিয়েছি। ছবির মধ্যে যে পার্টস গুলো আমরা দেখতে পাই ফাইলের, সেই পার্টস গুলো আমি ফার্স্টে বলে দিই। প্রথম পার্টস আমরা দেখতে পাচ্ছি পি ফর পয়েন্ট। পি ফর পয়েন্ট ফাইলের সামনের অংশটাকে বলে। এটা আমরা ফাইলের যখন আমরা ফাইলিং করব, এটা ফাইল একটা টুলসের নাম। আর ফাইলিং করার পদ্ধতিকে, ফাইল করার পদ্ধতিকে বলা হয় ফাইলিং, ঠিক আছে। এবার আমরা যখন ফাইল করব, তখন আমরা টিপ বা পয়েন্টটাকে দিয়ে আমরা ফাইলের যে সামনের পোর্শন, ফ্ল্যাট পোর্শনটা, সেটা আমরা পরিষ্কার করার চেষ্টা করব। তারপর হচ্ছে ফেস অর সাইড, এই যেখানে কাটিং পোর্শন থাকে তাকে বলা হয় ফেস বা সাইড। তারপর হচ্ছে এজ, সাইডের ফাইলের যে দু সাইডের যে পোর্শনটা, সেটাকে বলা হয় ফাইলের এজ। তারপরে হচ্ছে হিল, হিলের আমাদের হচ্ছে যে পোর্শনের ফাইল কাটিং পয়েন্টটা যেগুলো থাকে, সেগুলো যেখানে শেষ হয়, যেখানে ফাঁকা পোর্শনটা থাকে, তাকে ফাইলের হিল পোর্শন বলে। এই পোর্শন কিছুটা খালি কেন রাখা হয়? এই কারণে যে আমার ফাইলটা কি দিয়ে তৈরি, কোন কোম্পানি তৈরি করে, স্ট্যাম্প মারার জন্য আমাদের এই পোর্শনটা কিছুটা খালি রাখা হয়। আর আরেকটা পোর্শনের জন্য খালি রাখা হয়, যদি আমরা ফাইলিং করতে থাকি কন্টিনিউ, তাহলে কি হয়, পুরো ফাইলটা চলতে থাকে। তার জন্য কি হয়, পুরো মেটাল আমরা কাটতে কেটে যায়। তার জন্য এখানে কিছুটা গ্যাপ দেওয়া হয়, যাতে ফাইল এগুলো ঠিকঠাক হয়। তারপরে হচ্ছে শোল্ডার। শোল্ডার আমাকে, যেটা আমাদের মানব শরীরে বাহু বলে, সেটা ফাইলের যে এই পোর্শনটা, কাট পোর্শনটা থাকে, সেই ফাইলের কাট পোর্শনটাকে আমাদের শোল্ডার বলা হয়। তারপরে বলা হয় ট্যাঙ্ক। ট্যাঙ্ক হচ্ছে এই পোর্শনটা, একটা নরম পোর্শন থাকে, যেটা আমরা হ্যান্ডেলের সাথে যুক্ত পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে হ্যান্ডেল, যেটা আমরা ফাইলের হ্যান্ডেল পোর্শনটা যে পোর্শনের সাথে ঢুকে থাকে, সেটা হচ্ছে ট্যাঙ্ক। তারপর হচ্ছে ফেরুল। ফেরুল একটা লোহার আবরণ দেওয়া থাকে। এটা কি হয়, সচরাচর আমাদের ফাইলের হ্যান্ডেল তৈরি হয় কাঠের তৈরি। এবার কাঠের তৈরি হওয়ার পরে, এটা যেহেতু আমাদের কাটিং টুল, যেহেতু আমাদের এখানে ঘর্ষণ সৃষ্টি হয়, ঘর্ষণ সৃষ্টি হওয়ার ফলে কি হয়, ফাইলের যে ট্যাঙ্ক পোর্শনটা থাকে সেটা বেরিয়ে চলে আসে। এই ট্যাঙ্ক পোর্শন যাতে বেরিয়ে না আসে, আর ফাইলের যখন আমরা ট্যাঙ্ক পোর্শনটা বেরিয়ে আসে, তখন আমরা কি করি, হ্যান্ডেলটার সাথে জোড়া লাগাবার চেষ্টা করি। জোড়া লাগার ফলে কি হয়, তখন আমরা টাইট করে যাতে না বেরিয়ে চলে আসে। আর যখন আমরা ফাইলটা ট্যাগের সাথে অ্যাডজাস্ট করব, যাতে এই উডের হ্যান্ডেলটা না ভেঙে যায়, তার জন্য আমরা ফেরুল ব্যবহার করি, ঠিক আছে। তো আমরা জেনে নেবো আজকে ফাইল, যেটা আমি পার্টস গুলো নিয়ে পড়লাম। ফাইলের পার্টস আমরা অরিজিনাল ফাইল এনেছি। ফাইলের সামনের পোর্শনটাকে আমরা টিপ বললাম। এটা হচ্ছে ফাইলের ফেস অর সাইড। তারপর হচ্ছে ফাইলের সাইডের দুটো পোর্শন আমি বললাম, এই দুটো হচ্ছে ফাইলের এজ। তারপরে হচ্ছে ফাইলের হিল পোর্শন, হচ্ছে ফাইলের এই পোর্শনটাকে দেখুন, এই ফাঁকা পোর্শন আছে, একদম কোম্পানির লোগো থাকে বা ব্ল্যাক পোর্শন থাকে, এখানে সচরাচর কাটিং পয়েন্ট গুলো শেষ হয়। তারপরে হচ্ছে হিলের পর আছে শোল্ডার। এটা হলো একদম দুটো বাহুর মতো, কাঁধের বাহুর মতো আছে, এটাকে বলা হয় শোল্ডার। শোল্ডার হওয়ার পর বলে ট্যাঙ্ক। এই যে পোর্শনটা আছে ট্যাঙ্ক, এটাকে বলা হয় ট্যাঙ্ক। এটা নরম ধাতু হয়, এটা হ্যান্ডেলের সাথে যুক্ত হয়। আমি যেহেতু বুঝাচ্ছি, সেহেতু এই ফাইলটা ইউজ করছি, কিন্তু ফাইল সবসময় হ্যান্ডেল যুক্ত ফাইলই ব্যবহার করা উচিত, না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার ফাইলের স্পেসিফিকেশন। ফাইলের স্পেসিফিকেশন সম্বন্ধে আমরা জানতে গেলে, ফাইলটা মানে সচরাচর আমাদের ফাইলকে জানতে গেলে কি কি পদ্ধতিতে আমরা জানতে হয়, বা আমরা একটা যদি নর্মালি বাংলায় যদি বলি, যে দোকানে আমরা যদি ফাইল কিনতে যাই, কি কি ফাইলের বলতে হয় ফাইল কেনার জন্য। ফার্স্টে বলতে হবে নেম, তারপরে কাট, তারপরে গ্রেড, তারপরে সেট। তো কার্ডস অফ ফাইল কি কি ধরনের কার্ডস হয়, আমরা যে এখানে মানে দাঁতগুলো থাকে, সেই দাঁতগুলো হচ্ছে কি কি ধরনের কার্ডস থাকে। সিঙ্গেল কাট থাকে, ডাবল কাট থাকে, রাফ কাট থাকে, কার্ভ কাট থাকে। মানে হচ্ছে সিঙ্গেল কাট মানে হচ্ছে আমার যদি ফাইলটা এরকম স্কোয়ার শেপে থাকে, তো একটা দিকে দাঁত কাটা থাকলে এটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল। এটা হচ্ছে সিঙ্গেল কাট। আর এটা হচ্ছে ডাবল কাট। তো সিঙ্গেল কাট মানে হচ্ছে আমার দাঁতগুলো একদিক থেকে কাটা থাকবে। সিঙ্গেল কাটে সচরাচর এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়।
আর ডবল কাটে একটা আপার কাট থাকে, একটা লোয়ার কাট থাকে, একটা হচ্ছে 51 ডিগ্রি থাকে আর একটা হচ্ছে 70 ডিগ্রি থাকে, ঠিক আছে। ডবল কাট হলো। তারপরে র্যাচ কাট। র্যাচ কাট কোন ফাইল ক্ষেত্রে ইউজ করে? আমাদের উড ফুড নরম নরম মানে কাঠের কাজের ক্ষেত্রে আমরা র্যাচ কাট ফাইল ইউজ করা হয়। আর কার্ভ কাট কোথায় ইউজ করা হয়? নরম ধাতুর ক্ষেত্রে, যেরকম টিন, অ্যালুমিনিয়াম, কপার, এইসব ধাতুর ক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন আমরা কার্ভ কাট ফাইল ইউজ করব। এবার ফাইলের হচ্ছে লেন্থ, কি কি ধরনের লেন্থ হয়? 100 mm এর লেন্থ হয়, 150 mm এর লেন্থ হয়, 200 mm এর লেন্থ হয়, 250 mm এর লেন্থ হয়, 300 mm এর লেন্থ হয়, 350 mm এর লেন্থ হয়, বা 400 mm এর লেন্থ হতে পারে। তো সচরাচর আমরা যখন স্টিল রুল পড়েছিলাম তখন আমরা দু ধরনের আমরা ইউনিট সম্বন্ধে জেনেছিলাম, একটা ম্যাট্রিক সিস্টেম, একটা বিটিক সিস্টেম। তো আমরা যখন ম্যাট্রিক সিস্টেমে বলে দিলাম 100 mm, 150 mm, 200 mm, 250 mm, 300 mm, 350 mm, তাহলে আমরা সম্বন্ধে জানলাম। এবার ইঞ্চ হচ্ছে 4 ইঞ্চ, 6 ইঞ্চ, 8 ইঞ্চ, 10 ইঞ্চ, 12 ইঞ্চ, 14 ইঞ্চের মোটামুটি ফাইল হয়। এরপরে ফাইলের আনলাম গ্রেড। গ্রেড কি কি ধরনের ফাইল হয়? রাফ ফাইল হয়, বাস্টার্ড ফাইল হয়, সেকেন্ড কাট ফাইল হয়, স্মুথ ফাইল হয়, ডেড স্মুথ ফাইল হয়। আচ্ছা, এখানে সেকেন্ড কাট ফাইলকে জানতে গেলে এটা সেকেন্ড কাট ফাইল কিন্তু কাটের আন্ডারে পড়ে না, এটা গ্রেডের আন্ডারে পড়ে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর শেপ অফ ফাইল, কি কি ধরনের আকারের ফাইল হয়? ট্রায়াঙ্গুলার ফাইল হয়, স্কোয়ার ফাইল হয়, হাফ রাউন্ড ফাইল হয়, রাউন্ড ফাইল হয়, ফ্ল্যাট ফাইল হয়। এগুলো ফাইলের বিভিন্ন রকমের শেপ হয়। তাহলে আমরা কি জানলাম? তারপর স্পেসিফিকেশন মধ্যে লেন্থ, কাট, গ্রেড, শেপ। এবার এইসব ফাইলের নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমরা পরে একটা ক্লাসে আমি বুঝিয়ে দেবো। ধন্যবাদ সকল দর্শক বৃন্দকে আমার সাথে থাকার জন্য।